আজকে এসেছি রাজশাহী বিভাগের বাঘা উপজেলার একটি ঐতিহাসিক মসজিদ দেখার জন্য। এই মসজিদটির নাম হচ্ছে বাঘা শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান নাসিরউদ্দিন শাহ 1523 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। বর্তমানে এই মসজিদটির বয়স 500 বৎসর। বাঘা শাহী মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট এবং প্রস্থ 42 ফুট, আর উচ্চতা হল 24 ফুট 6 ইঞ্চি। মসজিদটির গাঁথুনি চুন সুরকি দিয়ে। বিভিন্ন সময়ে এই মসজিদটি সংস্কার করা হয়। 1897 সালে ভেঙে যাওয়া গম্বুজ নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয়েছিল। বাঘা শাহী মসজিদটির গম্বুজের সংখ্যা 10টি এবং এর ভেতরে 6টি স্তম্ভ রয়েছে। এই মসজিদটির নির্মাতা সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নাসিরউদ্দিন নুসরত শাহ তার পিতার ন্যায় একজন মহান সুলতান ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও দরগা নির্মাণ করেছিলেন। বলে রাখি, তার সময়ে বাংলা সলতনত সোনালী যুগে পৌঁছে গিয়েছিল। বাংলা সলতনত বা মধ্যযুগের মুসলিম রাষ্ট্রকে ইউরোপীয়রা পৃথিবীর সব থেকে ধনী বাণিজ্যিক দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এই মসজিদটি 256 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন। এই দিঘিটির আয়তন 52 বিঘা। মসজিদটির পাশে রয়েছে হযরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার। এবার আপনারা কমেন্টে জানাবেন, ঐতিহাসিক এই মসজিদের অভ্যন্তরে দর্শনার্থী নারী পুরুষের প্রবেশ ঠিক আছে কিনা।